একটি শিশুর আর্তনাদ, কিন্তু চারপাশে ছিল নীরবতা। বীরভূমের রামপুরহাটে ঘটে গেল এক নির্মম ঘটনার চেতনা জাগানো ইতিহাস। মনোজ কুমার পাল, যিনি একজন শিক্ষক, কিন্তু তার এই শিক্ষকের মুখোশের নিচে লুকিয়েছিল সন্ত্রাস ও বিকৃতি। এই ঘটনাটি শুধু একটা অপরাধ নয়, এই ঘটনাটি পুলিশের গাফলতি ও আমাদের সমাজের অবক্ষণের নাজুক প্রতিবেদন। আমি সেই বাংলার সন্তান যেখানে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ও নেতাজির মতো মানুষ জন্মেছেন, কিন্তু সেই বাংলাতেই আজকে নারীদের নিরাপত্তা কোথায়? মধুবনী, আদিবাসী পরিবারের 13 বছর বয়সী মেয়ে। সে শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ পীঠের 7ম শ্রেণীর ছাত্রী। তার স্বপ্ন ছিল বড় হয়ে সমাজকে বদলানো। বন্ধুদের সঙ্গে খেলাধুলা এবং পড়াশোনায় মনোযোগের মাধ্যমে তার শৈশব সুখে শান্তিতে খুব ভালো কাটছিল। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল 28 আগস্টের সেই অন্ধকার রাত্রে। মনোজ কুমার পাল, একজন 49 বছর বয়সী শিক্ষক, বিবাহ বিচ্ছেদ ও এলাকায় তার কুখ্যাতি। ছাত্রীদের টিউশনের নামে ডেকে অনেকদিন ধরেই মধুবনীর ওপর তার কুনজর ছিল। এর আগেও অনেক অভিযোগ এসেছে মনোজ কুমার পালের বিরুদ্ধে, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। 28 আগস্ট সেদিন মধুবনী টিউশন থেকে আর ঘরে ফিরে পরিবার থানায় নিখোঁজের রিপোর্টও করে এবং এলাকাবাসীর সন্দেহ হয় মনোজ কুমারের দিকে। এবং 20 দিন পর কালীডাঙ্গা নামক গ্রামের সেচ খালের মধ্যে ছিন্ন ভিন্ন অবস্থায় মধুবনীর দেহের এক একটা টুকরো পাওয়া যায়। মনোজকে প্রথমে গ্রেপ্তার তো করা হয়, কিন্তু প্রাথমিক প্রমাণের অভাবে তাকে কিছু ঘন্টার পরই ছেড়ে দেওয়া হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে মনোজ স্বীকার করে এই হত্যার কথা, কিন্তু তিনি অস্বীকার করেছেন ধর্ষণের কথা। এবং মধুবনীর পরিবার জানিয়েছে মনোজ তাকে বিয়ের প্রলোভনে ধ্বংস করেছে। কিন্তু এখানে প্রশ্ন একটাই, কিসের জন্য এত গাফলতি? যেদিন মধুবনীর পরিবার পুলিশের কাছে মিসিং রিপোর্ট করে, সেদিন যদি তারা মনোজকে জিজ্ঞাসাবাদ করত, তাহলে হয়তো আজকে মধুবনী জীবিত থাকত। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রামপুরহাট উত্তাল হয়ে ওঠে। অধিবাসীরা প্রধান শিক্ষককে বেঁধে মারধর করে এবং অধিবাসীরা কঠোর শাস্তির দাবি জানান এবং সকলের মনে একটাই প্রশ্ন, আমাদের মেয়ের নিরাপত্তার আইন কি শুধু পুস্তকেই? মনোজকে 9 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। ফরেনসিক থেকে জানা গেছে দেহ পচে গেছে এবং পুলিশ বলেছে দেহকে ছিন্ন ভিন্ন করা হয়েছিল প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে। স্থানীয় নারী কমিশন পুলিশদের উদাসীনতাকে কঠোর সমালোচনা করেছেন এবং তদারকি চেয়ে আদালতে আপিলও করেছেন। মধুবনীর মা বলেছেন, দীর্ঘদিন ধরে আমার মেয়ের ওপর অনুবিকৃত নজর ছিল এবং তারা এই অপরাধের জন্য অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করছে। গ্রামবাসীদের মনে আতঙ্ক এবং তাদের মনোভাব দৃঢ়, এরকম ঘটনা, এরকম জঘন্য ঘটনা যেন আর কোনোদিনও কোনো মেয়ের সঙ্গে না হয়। তারা বলেছেন পুলিশ সব জানতো, কিন্তু পুলিশ কোন রকম পদক্ষেপ নেননি। এই ঘটনাটি মানবতার বিরুদ্ধে পরিচ্ছে। শিক্ষক, যাকে ছাত্রছাত্রীদের রক্ষাকর্তা হওয়া উচিত, তিনি এই অপরাধের মাধ্যমে বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যদি এই অপরাধের কঠোর থেকে কঠোর শাস্তি না হয়, তাহলে নারীদের নিরাপত্তা ভারতে পুরোপুরি শেষ হয়ে যাবে। জাপানিজে একটি অ্যানিমে শো আছে, ডেথ নোট, এবং তার প্রধান চরিত্র কিরা একটি বিখ্যাত কথা বলেছে, ক্রাইমকে মেটাতে গেলে ক্রিমিনালকে মেটাতে হবে। এবং এখন আমি এই কথাটি অনুভব করতে পারছি এবং এখন আমার মনে হচ্ছে এই কথাটি সত্য। আমাদেরও এই পৃথিবী থেকে ক্রাইমকে মেটাতে গেলে ক্রিমিনালদেরকেই আগে মেটাতে হবে।
এখন একটাই প্রশ্ন, আমরা কবে যাব? কবে আমাদের বাড়ির নারীরা নিরাপত্তা বোধ করবে? কবে তারা সুখে শান্তিতে থাকতে পারবে, তারা নিজের কাজ করতে পারবে? আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। আর নয়, আর কোনো নারীর বলিদান আমরা সহ্য করব না। এখানেই রুখতে হবে অপরাধীদের এবং অপরাধকে। নমস্কার, আমি শ্রীমান, এবং আপনারা যতটা পারবেন এই ভিডিওটিকে শেয়ার করুন। আমার জন্য না, শুধুমাত্র সেই ছোট্ট বোনটির জন্য, এবং সেরকম আর কোনো মেয়ের সঙ্গে না হয় তার জন্য যতটা পারবেন শেয়ার করবেন এবং সকলকে জাগানোর চেষ্টা করবেন। এবার আমাদেরকে জাগতে হবে প্রতিটা বাংলার মানুষকে, জাগতে হবে প্রতিটা ভারতীয়কে, এবং এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে।